বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ। আজকে আমরা যে সাবজেক্টের যে চ্যাপ্টারের উপর আলোচনা করব সেটি অনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর একটা অধ্যায়ের নাম হচ্ছে সলিউশনস অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ জোটের সমাধান। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়ে তিনটা মেথড আছে। একটা হচ্ছে গস ইলিমিনেশন মেথড, দ্বিতীয় নম্বর মেথড হচ্ছে গস জর্দান ইলিমিনেশন মেথড বা গড জর্দান মেথডও বলা হয়, তৃতীয় নম্বর হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। তার আগে একটু দেখে নিই আপনারা আমার শব্দ শুনতে পাচ্ছেন নাকি দেখতে কোনো প্রবলেম হচ্ছে, একটু দেখে নিই। এই অধ্যায়ে তিনটা মেথড, একটা হচ্ছে গস ইলিমিনেশন মেথড, দ্বিতীয় নম্বর হচ্ছে গড জর্দান ইলিমিনেশন মেথড বা গস ইলিমিনেশন মেথড, তৃতীয় নম্বর হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড বা মেথড অফ ফ্যাক্টরাইজেশন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা গস ইলিমিনেশন মেথড এবং গস জর্দান ইলিমিনেশন মেথড এই দুটা মেথড নিয়ে আমরা আলোচনা করছিলাম বেশ কটা দিন আগে। জেনারেল যে গ্রুপ, ওইটাতে আমি ওই লেকচারটা আপনাদের এই গ্রুপটাতে আমি সেন্ড করব। যারা পান নাই তারা পেয়ে যাবেন। আজকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড নিয়ে আলোচনা করব। ফ্যাক্টরাইজেশন মেথডকে এলইউ ডিকম্পোজিশন মেথডও বলা হয়। এলইউ মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অথবা এই মেথড ফ্যাক্টরাইজেশন মেথডকে অনেক সময় বলা হয় ট্রায়াঙ্গুলারাইজেশন মেথড। এই মেথডটা ডিরাইভেশনটা 2008 সালে এবং 2015 সালে আসছে। এটা নতুন করে এখানে ডিরাইভ করার দরকার নেই। আমি এটা জাস্ট একটা মেথডের কোনো প্রমাণ হয় না, এটা একটা পদ্ধতি, থিওরামের প্রমাণ হয় যে ফ্যাক্টরাইজেশন মেথড, এই মেথডের মাধ্যমে যে আমরা এখন অঙ্ক সলভ করব, ওখানে আপনি মেথডটা বুঝতে পারবেন। এই জন্য আমি মেথডটা নতুন করে আর পড়াচ্ছি না। অঙ্কের ভিতরে আপনি মেথডটা পেয়ে যাবেন, কারণ ওই মেথড দিয়ে তো আমরা অঙ্ক করব। তো যারা গ্রুপে জয়েন করেন না এখনো, তারা গ্রুপে জয়েন করে নেবেন। আপনাদের সিলেবাস অনেক বাকি আছে। নিয়মিত আপনাদেরকে লাইভে ক্লাস নেওয়া হবে। এখন আপনারা পেমেন্টগুলো ক্লিয়ার করবেন। করোনা ভাইরাসের কারণে কোচিংয়ে এখন ক্লাস নেওয়া সম্ভব না। আমি যতটুকু পারি লাইভে প্রতিনিয়ত ক্লাস নেব, সিলেবাস শেষ করে দেব, আর পরিস্থিতি স্বাভাবিক হলে কোচিং আগের মতো আপনাদেরকে ক্লাস নেব ইনশাল্লাহ। তো এখন যে অঙ্কটা আমরা আলোচনা করব, যে অঙ্কটা নিয়ে আমরা ডিসকাস করতে চাচ্ছি, সেটি 2014 সালে, 2012 সালে, 2006 সালে আসছে। আমি কিছুক্ষণ আগে নোটটাও বের করে রাখছি। ইনশাল্লাহ আমি বলতে পারি এই নোটটা অসাধারণ একটা নোট হয়েছে, কোনো বইয়ের সাথে মিল নেই। সবচেয়ে আধুনিক আয়ন করা হয়েছে, এই নোটটার মধ্যে। আপনি কোনো বইয়ের সাথে, কোনো অন্য স্যারের নোটের সাথে আপনি মিল পাবেন না। অনেক সহজ করে আমি এই নোটটা করেছি, প্রত্যেকটা নোটই করেছি আপনাদের জন্য। solve the following
system of linear equations by factorization method. System of linear equation টা হচ্ছে 2x plus 11y minus 4z equal to 9, 7x plus twice y plus 3z equal to 6, 3x plus y plus twice z equal to 8. প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে বলেছে ফ্যাক্টরাইজেশন মেথড। এই মেথডটা ইউজ করে আপনাদের কুইজ আসছে 2013 সালে, হোয়াট ইজ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে? যে সমীকরণে যে চলক বা চলকগুলি থাকবে এদের সর্বোচ্চ ঘাত যদি 1 হয়, আমরা সেই ইকুয়েশনগুলোকে বলবো লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটাও লিনিয়ার ইকুয়েশন, এটাও লিনিয়ার ইকুয়েশন, এটাও লিনিয়ার ইকুয়েশন। সসীম সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক কিছু লিনিয়ার ইকুয়েশনের যে সংগ্রহ বা কালেকশন, ওটাকেই বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। উত্তর শেষ। ডান পাশের কনস্ট্যান্ট টার্ম যদি সবগুলি শূন্য হয় তাকে বলবো আমরা হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর যদি অ্যাটলিস্ট একটাও যদি অশূন্য থাকে আমরা তাকে বলবো নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিয়েই কথা বলবো। সেই ইকুয়েশনসগুলিকে সলভ করার জন্য 3টা মেথড আছে: গস এলিমিনেশন মেথড, গস জর্দান এলিমিনেশন মেথড, ফ্যাক্টরাইজেশন মেথড। আমরা উপরের 2টা মেথড আলোচনা করেছি। এই লেকচারটা আমি জেনারেল, অর্থাৎ জিএমএ ইজ দ্য বিউটি অফ ম্যাথমেটিক্স, ওই গ্রুপটাতে আমি লেকচার নিয়েছিলাম। ওখান থেকে লেকচারটা আমি এই গ্রুপটাতে, অর্থাৎ জিএমএ ইজ দ্য কুইন 30 অফ ম্যাথমেটিক্স, এটাতে আমি সেন্ড করব। যারা পান নাই তারা একটু দেখে নেবেন। তো আজকে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, এই মেথডটা একটু বেশ লম্বা, তবে খুব মজার। এখনই মুখস্থ হয়ে যাবে আপনাদের। বই দেখলে হয়তো আপনি অনেক কঠিন লাগবে, এই জন্য একটু মনোযোগ দিবেন। প্রিয় শিক্ষার্থী, আমি আস্তে আস্তে লেকচারটা দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন। আমার প্রথম এবং প্রধান কাজ, ফ্যাক্টরাইজেশন মেথডের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করা। কিভাবে? লক্ষ্য করেন, দেখেন 2 11 minus 4, 7 2 3, 3 1 2, x y z equal to 9 6 8। এটাও একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স। আপনি 2টা ম্যাট্রিক্স যখন গুণ করবেন রো বাই কলাম ওয়াইজ, এটা দিয়ে এটা গুণ করেন, তাহলে 2x plus 11y minus 4z এই যে ইকুয়াল টু 9। সিমিলারলি বাকিগুলি। তো এটার একটা নাম দেবো, এটার একটা নাম দেবো, এটার একটা নাম দেবো। তো এটাকে আমরা যদি ধরি, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স। আর ডান পাশের যে ম্যাট্রিক্সটা আছে ওটার নাম দিলাম বি, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এবার একটু পরিচয় করে দিই। এটার আমরা 1 নম্বর দিলাম, where a equal to 2 11 minus 4, 7 2 3,
3 1 2, বড় হাতের এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে ছোট হাতের এক্স ওয়াই জেড, আর বি ইকুয়াল টু, এগুলো আমার আর দরকার নাই, এগুলো মুছে দিচ্ছি, 9 6 8। প্রিয় শিক্ষার্থী, এই যে ফ্যাক্টরাইজেশন মেথডকে অনেক সময় এলইউ ফ্যাক্টরাইজেশন মেথড বলা হয়। এলইউ, এল মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এল মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ফ্যাক্টরাইজেশন মেথড তথা এলইউ মেথড তথা এলইউ ফ্যাক্টরাইজেশন মেথড, ওইটাই তো আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে দ্বিতীয় নম্বর কাজ, প্রথম কাজ বলেছিলাম এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তথা এ ম্যাট্রিক্সটাকে ধরে নিতে হবে এলইউ, এটার দিলাম আমরা 2 নাম্বার। এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটাকে ধরে নিতে হবে এলইউ, এল মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ মানে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার যেহেতু অনেক বড় অঙ্ক, মেথডটা অনেক লম্বা, আমার জায়গা দরকার, আমি এই পাশে লিখতেছি। হয় এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এল সমান হচ্ছে, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো বুঝেন, ত্রিভুজ, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল উপাদানগুলো হতে হবে 1, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল উপাদানগুলো হতে হবে 1, আর উপরের উপাদানগুলি হবে 0, আর নিচের উপাদানগুলি হবে L21, তার মানে হচ্ছে দ্বিতীয় রো এর প্রথম উপাদান, এটা হবে তৃতীয় রো এর প্রথম উপাদান, তৃতীয় রো এর দ্বিতীয় উপাদান। এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে ত্রিভুজ আকৃতি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এভাবে আপনাকে ধরতে হবে। এন্ড আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে তার ডায়াগোনাল উপাদানগুলোকে আপনি 1 ধরতে পারবেন না, তখন ধরতে হবে U11, U12, U13, 0 0 0, U22, U23, U33। তার মানে আমার প্রথম রো এর প্রথম উপাদান, প্রথম রো এর দ্বিতীয় উপাদান, প্রথম রো এর তৃতীয় উপাদান, দ্বিতীয় রো এর দ্বিতীয় উপাদান, দ্বিতীয় রো এর তৃতীয় উপাদান, তৃতীয় রো এর তৃতীয় উপাদান। আপনাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এভাবে করে ধরতে হবে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এভাবে ধরতে হবে, বুঝতে পারছেন? এভাবে করে ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দেখতে না পারলে আপনারা কমেন্ট করে জানাবেন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বরে এলইউ এ বসিয়ে দেব। এলটা একটু আগে বসাই দিন, 1 0 0, L21 1 0, L31, L32 1, আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে U11, U12, U13, 0 0 0, U22, U23, U33, ইকুয়াল টু এ। এ মানে হচ্ছে এটা, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে পাচ্ছি 2 11 -4, 7 2 3, 3 1 2। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এ ম্যাট্রিক্সটা বসিয়ে দিলাম, এল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সরি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ইউ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বসিয়ে দিলাম। এবার আমরা এই দুটা ম্যাট্রিক্স গুণ করব। তাহলে লক্ষ্য করেন,
প্রথম রো দিয়ে প্রথম কলামটা করুন, তাহলে পাবেন ইউ 11। এটা দিয়ে এটারে করলে আপনি শূন্য পাবেন, এটা দিয়ে এটারে করলে আপনি শূন্য পাবেন। এবার এটা দিয়ে এটারে করুন, L21 U11, এটা দিয়ে এটারে করেন, তাহলে পাবেন L21 U12 প্লাস U22। এটা দিয়ে এটারে করুন, L21 U13 প্লাস U23। এবার এটা দিয়ে এটারে করলে পাবেন L31 U11, এটা দিয়ে এটারে করলে পাবেন L31 U12 প্লাস L32 U22। আবার এটা দিয়ে যখন এটারে করবেন তাহলে পাবেন L31 U13, L32 U23, U33 ইকুয়াল টু ডান পার্ট যেভাবে আছে ওভাবেই থাকবে। 2 11 minus 4 7 2 3 3 1 2। কারো কোনো আপত্তি থাকলে জিজ্ঞেস করবেন কমেন্ট করে, কারো কোনো আপত্তি থাকলে জিজ্ঞেস করবেন, কারো কোনো আপত্তি থাকলে জিজ্ঞেস করবেন। আশা করি দেখা যাচ্ছে। আপনারা একটুক আগে দেখে ফেলুন, আপনারা একটুক দেখে ফেলুন, তারপর আমি মোবাইলের ক্যামেরাটা একটু নিচে করবো, এখানে আমি লিখবো, একটু দেখে ফেলুন। আপনাদের দেখা শেষ। এবার আমি ক্যামেরাটা একটু নিচে করাচ্ছি, কারণ নিচে জায়গা আছে ওইটাতে করার জন্য। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ইকুয়েট করব। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। দুটা ম্যাট্রিক্স তখনই ইকুয়াল হবে যদি করসপন্ডিং কম্পোনেন্টসগুলা ইকুয়াল হয়। যেমন এই প্রথমটার সাথে প্রথমটা ইকুয়াল করুন, U11 ইকুয়াল টু 2। ও এটা দিয়া যখন এটারে করবেন, সরি, এটা হবে 12, এটা দিয়ে যখন এটারে করবেন এটা হবে U13। এটা আমার প্রথমে একটু হয়ে গেছে। তো এখন আমরা ইকুয়েট করব, এটার সাথে 2 ইকুয়াল হবে, U12 এটার সাথে 11 ইকুয়াল হবে, U13 এটার সাথে -4 ইকুয়াল হবে, এটার সাথে 7 ইকুয়াল হবে, L21 U11 সমান 7, L21 U12 প্লাস U22 সমান 2, L21 U13 plus U23 equal to 3, L31 U11 সমান 3, L31 U12 plus L32 U22 সমান হচ্ছে 1, L31 U13 plus L32 U23 plus U33 equal to 2। আমরা এই দুটো ম্যাট্রিক্স ইকুয়েট করলাম। দেখা যাচ্ছে আমরা এই দুটো ম্যাট্রিক্স ইকুয়েট করলাম, সমতা করলাম। সমতা করার পর আমরা এই জিনিসগুলি পেলাম। ক্লিয়ার? এবার দেখুন, আমাদের হাতে U11 চলে আসছে, U12 এর মান চলে আসছে, U13 এর মান চলে আসছে। তারপর আপনি যখন U11 এর মান 2 যখন এখানে বসাবেন, আপনি L21 এর মান পেয়ে যাবেন। আপনি যখন U12 এর মান এটা এখানে বসাবেন, আর এখান থেকে L21 এর মান এখানে বসালে আপনি U22 এর মান পেয়ে যাবেন।
তার মানে এখন আপনাদের একটু কাজ আছে, এই কাজগুলো আপনারা করে নেবেন। তার মানে এই জিনিসগুলি সমাধান করে L21 L22 L31 L32 L3 U33 এই জিনিসগুলো একটু বের করে নিতে হবে। তো এই দায়িত্বটা আপনাদের দিলাম। আমি জাস্ট নোট থেকে, এই যে নোট থেকে আমি দেখে বসাচ্ছি, আপনারা সলভ করবেন। তাহলে আমরা এখানে পাচ্ছি যে U11 সমান হচ্ছে 2, U12 সমান 3 পাচ্ছি, U13 সমান পাচ্ছি 1, সরি একটু অপেক্ষা করি। আমার তুলতে একটু ভুল হয়েছে, এটা হবে 3 আর এটা প্লাস, আর এটা হবে 1, এটা 2 3, এখন ঠিক আছে। এটা হবে 3, এটা হবে 1 আর এটা হবে 1, আমার একটু ভুল হয়েছে এই জন্য। এটা হবে 3, এটা হবে 1 আর এটা হবে 1, আমি খেয়াল করি না মূলত এই জন্য। এটা হবে 3, এটা হবে 1, এটা হবে 1, বাকি সব ঠিক আছে। তারপরে এটা হবে 3, এটা হবে 1 আর এটা হবে 1, এটা হবে 3, এটা হবে 1 আর এটা হবে 1। প্রিয় শিক্ষার্থী, এবার আপনারা একটু সলভ করে নেন। সলভ করলে আমরা U11 সমান 2 পাবো, U12 সমান 3 পাবো, U13 সমান 1 পাবো। এবার এই মানগুলো যখন আপনি এখানে সাবস্টিটিউট করবেন, আপনি বাকিদের মান পেয়ে যাবেন। আমি এখান থেকে দেখে বসাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি U22 সমান হচ্ছে হাফ, U23 সমান পাচ্ছি 5/2, U33 সমান পাচ্ছি আমরা 29/8, L21 সমান পাচ্ছি আমরা হাফ, L31 সমান পাচ্ছি আমরা 3/2, L32 সমান পাচ্ছি আমরা -5/4। প্রিয় শিক্ষার্থী, আমি ওই যে আরেকটা অঙ্কের ইকুয়েশনটা তুলে ধরছিলাম, এই জন্য দেখতেছি আরেকটা, তো এই জন্য একটা আবার ঠিক করে নিলাম। তো আমরা কথাগুলো সবগুলো আগের মতোই, জাস্ট এখানে একটু চেঞ্জ করেছি। এবার আমরা সলভ করার পরে এইগুলি পেলাম, এই মানগুলি এখন আমরা এল এবং ইউ এর মধ্যে বসিয়ে দেব। তাহলে L21 সমান হাফ, সেটা এখানে বসাই দেন, এই যে হাফ বসিয়ে দিলাম। L31 সমান হচ্ছে 3/2, এখানে বসাই দেন 3/2। L32 সমান -5/4 বসিয়ে দিলাম। এবার U11 সমান 2, সেটা এখানে বসিয়ে দিলাম। U12 সমান 3, সেটা এখানে বসিয়ে দিলাম। U13 সমান হচ্ছে 1, সেটা এখানে বসিয়ে দিলাম। U22 সমান হচ্ছে হাফ, সেটা এখানে বসিয়ে দিলাম। U23 সমান হচ্ছে 5/2, সেটা এখানে বসিয়ে দিলাম। U33 সমান হচ্ছে
29/8। তো আমরা যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যে আমরা ধরেছিলাম তার এক্সাক্ট ফিগারটা আমরা অলরেডি পেয়ে গেছি। একটু পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা একটু দেখে নেন, একবার চোখ বুলাই নেন। একটু চোখ বুলিয়ে নেন। প্রিয় শিক্ষার্থী, এবার তৃতীয় নম্বর কাজ। এবার হচ্ছে তৃতীয় নম্বর কাজ। দ্বিতীয় নম্বর তো কাজ কমপ্লিট করে ফেললাম, এবার তৃতীয় নম্বর কাজ। আপনারা 2 নম্বরের এর এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দেন, এটা হচ্ছে তৃতীয় নম্বর কাজ। তাহলে এর মান এল ইউ সেটা এখানে বসাই দেন, তাহলে পাবেন এল ইউ, তারপর এখানে এক্স ইকুয়াল টু বি। ক্লিয়ার? এর এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, 1 নম্বরে বসিয়ে দিলাম, তাহলে এল ইউ এক্স ইকুয়াল টু বি। কেমন? এটার একটা নাম্বারিং করি, আমরা 3 নাম্বার দিই। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ নম্বর যে কাজ সেটা হচ্ছে ইউ এক্স, অর্থাৎ এই যে ইউ এক্স আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউ এক্স সমান আমরা আরেকটা ম্যাট্রিক্স ধরে নিলাম ওয়াই, এটার দিলাম আমরা 4 নাম্বার। একটু পরিচয় করা দিই ওয়াইটা কি জিনিস। ওয়াইটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। আমি ধরলাম y1, y2, y3, এগুলি হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথডের প্রসিডিওর। তাহলে প্রথম কাজ কি বলেছিলাম? প্রথম কাজ হচ্ছে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স নোটেশনে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ দেখতে পাচ্ছি, এই এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের গুণফল আকারে রিপ্রেজেন্ট করা, ধরে নেওয়া, ধরলাম। যেখানে এল সমান দেখালাম, বি ইউ সমান দেখালাম, এখানে মানগুলা বসানোর পরে আপনি সেই এল এবং ইউ এর উপাদানগুলার এক্সাক্ট ভ্যালু পেয়ে গেছিলেন, সেগুলি এল এবং ইউতে আবার পুনরায় বসিয়ে এল এবং ইউ এর এক্সাক্ট ফিগারটা আমরা পেয়ে গেলাম। এবার তৃতীয় নম্বর কাজ হচ্ছে এর এই ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দিয়ে আমরা 3 নম্বর রিলেশনটা পেলাম। 3 নম্বরের ইউএক্সটাকে নতুন একটা ম্যাট্রিক্স ধরে নিতে হবে। এখন আমরা এই কলাম ম্যাট্রিক্সের y1, y2, y3 এই কম্পোনেন্টস 3টা মান বের করব। আপনার ইউ জানা আছে, দেখতে পাচ্ছেন ইউ জানা আছে, আপনার এক্স জানা আছে, ওয়াই কিন্তু জানা নাই। ওয়াই এর মানটা বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার 4 নম্বরের ইউএক্স এর এই ওয়াইটা 3 নম্বরে বসাই দেন, তাহলে 3 নাম্বার গিভস আস এল ওয়াই ইকুয়াল টু বি। এবার এলটা হচ্ছে এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এটা এখানে বসিয়ে দেন। 1 0 0 হাফ 1 0 3/2 -5/2 1, আর ওয়াই হচ্ছে এটা y1, y2, y3, আর বি হচ্ছে এই যে 9 6 8। প্রিয় শিক্ষার্থী, নিচে লিখলে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। এখন আমরা এই দুটো ম্যাট্রিক্স গুণ করে ফেলি, তাহলে এটা দিয়ে এটারে গুণ করলে পাবেন আপনি y1,
এটা দিয়ে এটার গুণ করলে পাবেন হাফ y1 প্লাস y2, এটা দিয়ে এটার গুণ করলে পাবেন 3 ডিভাইডেড বাই 2 y1 মাইনাস 5 ডিভাইডেড বাই 2 y2 প্লাস y3 ইকুয়াল টু 968। এখন আমরা কম্পোনেন্ট সমকৃতি করব, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। তাহলে y1 সমান হচ্ছে 9, 1 ডিভাইড বাই 2 y1 প্লাস y2 সমান পাচ্ছি 6, 3 ডিভাইড বাই 2 y1 মাইনাস 5 ডিভাইড বাই 2 y2 প্লাস y3 সমান পাচ্ছি 8। প্রিয় শিক্ষার্থী, আপনি y1 এর মান 9টা যখন এখানে বসাবেন, ডান পাশে নিয়ে গেলে y2 পেয়ে যাবেন, y1 y2 এর মান এখানে বসালে আপনি y3 পেয়ে যাবেন। তার মানে আপনি সমাধান করে নেবেন। সমাধান করলে আমরা y1 সমান পাবো 9, y2 সমান পাবো 3/2, y3 সমান পাবো 29 ডিভাইডেড বাই 8। প্রিয় শিক্ষার্থী, সমাধান করলে আমরা এগুলি পাবো। এবার y1 y2 y3 এর মান এখন আপনি এখানে বসাবেন, তাহলে পাবেন এখানে 9 3/2 29 ডিভাইডেড বাই 8। আমরা y এর মানটাও পেয়ে গেলাম। এখন 4 নম্বরে ইউ যেটা দেখতে পাচ্ছেন, ইউ এটা এখন বসিয়ে দিবেন। তাহলে পাচ্ছি 2 3 1 0 হাফ 5/2 0 0 29 ডিভাইডেড বাই 8 ইন্টু x সমান হচ্ছে এটা x y z ইকুয়াল টু y সমান হচ্ছে 8, 9 3/2 29 ডিভাইডেড বাই 8। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই দুটা গুণ করব। গুণ করলে পাবো 2x প্লাস 3y প্লাস z, তাহলে পাবো 1 ডিভাইড বাই 2y প্লাস 5 ডিভাইড বাই 2z আর 29 ডিভাইড বাই 8z ইকুয়াল টু 9 3/2 29 ডিভাইডেড বাই 8। প্রিয় শিক্ষার্থী, জায়গা স্বল্পতার কারণে বাকি কাজটা আমি এই পাশে দেখাচ্ছি, আপনি এখন ইকুয়েট করেন। তাহলে প্রথমটার সাথে প্রথমটা 2x প্লাস 3y প্লাস z ইকুয়াল টু 9, 1 ডিভাইডেড বাই 2y প্লাস 5 ডিভাইড বাই 2z ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2, আর এখানে পাচ্ছি 29 ডিভাইড বাই 8z ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 8। এবার আপনি ব্যাক সাবস্টিটিউট করেন, এখান থেকে আপনি z এর মান পাচ্ছেন 1। z এর মান যখন আপনি এখানে বসাবেন, নিশ্চয়ই আপনি y এর মান পাবেন। তাহলে এখানে y এর মান পাচ্ছি আমরা -2। এই দুই মান যখন এখানে বসাবেন, তাহলে x সমান পাবো আমরা 7। তাহলে সুতরাং x y z ইকুয়াল টু 7 -2 1, এটাই হচ্ছে আমাদের সলিউশন। আমাদেরকে সলভ করতে বলেছে। কোন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার অর্থ হচ্ছে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের চলকের মান বের করা। চলক আছে তিনটা x y z, আমরা x y z এর মান বের করলাম, এটাই হচ্ছে আমাদের সলিউশন। আমরা এই সলিউশনটা বের করলাম ফ্যাক্টরাইজেশন মেথড। এই ফ্যাক্টরাইজেশন মেথডটা আমি যে প্রসিডিউরে অঙ্কটা করলাম, এটাই হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, এবং প্রতিটি অঙ্ক একই মেথড। ফ্যাক্টরাইজেশন মেথডের ক্ষেত্রে যেভাবে আমি অঙ্কটাকে প্রসিড করেছি, সেভাবেই আপনি প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন। আমার নোটের মধ্যে অনেক অঙ্ক করা আছে, এই জন্য আমি আর করাচ্ছি না। তাহলে এই অধ্যায়ে 3টা মেথড, একটা হচ্ছে গস এলিমিনেশন মেথড, 2 নম্বর হচ্ছে গড় জর্দান এলিমিনেশন মেথড, আর একটা হচ্ছে 3য় নম্বর ফ্যাক্টরাইজেশন মেথড। আমরা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে অঙ্ক করালাম। গস এলিমিনেশন মেথড এবং গড় জর্দান এলিমিনেশন মেথড দিয়ে আমরা বেশ সপ্তাহখানেক আগে লেকচার দিয়েছিলাম। আপনারা এই দুইটা লেকচারের মাধ্যমে আজকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের একটা অধ্যায় শেষ করতে গেলাম। অধ্যায়ের নাম হচ্ছে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা এর পরবর্তী যেদিন ক্লাস নেব, ইনশাল্লাহ আগামী কালকে একটা ক্লাস নেব ইনশাল্লাহ আপনাদের
আগামী ক্লাসে আমরা আরেকটা নতুন অধ্যায় শুরু করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।